এক দেশে আসিল নিজাম ডাকাত। সে ৯৯টা খুন করার পর তার মনের ভিতরেও অনুশোচনা আসলো যে সে বোধহয় কাজটা ঠিক করতেছে না, আল্লাহ তাকে মাফ করবে না। এরকমটা মনে হওয়ার পর সে একজন খ্রিস্টান পাদ্রির কাছে গেল, যায়া বলল যে আমি ৯৯টা মার্ডার করছি, তো এখন কি সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে, অথবা আমার কি ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আছে? তো ওই খ্রিস্টান পাদ্রী তাকে বলল যে না, আপনার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। তো এই কথা শোনার পর নিজাম ডাকাত ক্রুদ্ধ হইল এবং বলল যে তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? এই কথা বলে সে ওই পাদ্রীকেও খুন করলো। ৯৯ সঙ্গে আরো এক যোগ করার ফলে তার ১০০ মার্ডার পূর্ণ হইল। এরপর সে কি করলো, হাঁটতে 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 আরো এক ব্যক্তির কাছে গেল, একই প্রশ্ন করলো যে আমি ১০০টা মার্ডার করছি, এখন কি সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে, অথবা আমার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আছে? সেই লোকটা এক ইমামের দিকে তার আঙ্গুলে নির্দেশ করলো এবং বলল যে এই ব্যাপারে আমার সঠিক কোনো জ্ঞান নাই, আপনি ওই ইমামের কাছে যান, তিনি আপনাকে সঠিক রাস্তা দিবে এবং সঠিক সমাধান দিতে পারবে, তার জ্ঞান আছে। তো এই নিজাম ডাকাত যখন সেই ইমামের উদ্দেশ্যে রওনা দিছে, কিছু দূর যাওয়ার পর সে মারা গেছে। এখন কি হয়েছে, সে যে মারা গেছে, এখন একদল ফেরেশতা এসে তাকে টানতেছে জাহান্নামের দিকে, আরেক দল ফেরেশতা এসে তাকে টানতেছে জান্নাতের দিকে। কারণ কি? জান্নাতের দিকে টানতে থাকা ফেরেশতাদের যুক্তি হইল যে সে ১০০টা মার্ডার করলেও সে অনুতপ্ত হয়েছে এবং সেই এইটা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটা বুঝতে চাওয়ার জন্য আলেমের দিকে রওনা দিছে, এতে আল্লাহ তারে মাফ করে দিছে। আর জাহান্নামের ফেরেশতাদের যুক্তি হইল যে না, সে ১০০টা মার্ডার করছে, জাহান্নাম ছাড়া তার আর কোনো গত্যন্তর নাই, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এমত অবস্থায় যখন তর্ক বিতর্ক তুমুল পর্যায়ে পৌঁছালো, তখন একজন বুদ্ধি দিল যে আসেন আমরা মাইপা দেখি যে নিজাম ডাকাত তার অবস্থান থেকে ইমামের এখানে যাওয়া পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় সে যদি বেশি অংশ পথ পার হয়ে থাকে তাহলে সে জান্নাতে যাবে, আর যদি কম পথ পাড়ি দিয়ে থাকে তাহলে সে জাহান্নামে যাবে। তো যারা এই ঘটনার বর্ণনা করেন ওয়াজের মঞ্চে বৈশা, তারা তখন বলে যে ওই রাস্তা যখন মাপতে যায় তখন আল্লাহ তাআলা নিজের কুদরতি কারিশমায় ইমামের দিকে তার যে রওনা দেওয়া, সেই রওনা দেওয়ার পথটা নাকি লম্বা করে দিছেন। ওটা ছোট ছিল, অর্ধেক রাস্তা বের হয় নাই, তার আগেই মারা গেছিল, কিন্তু আল্লাহ তার কুদরত দিয়া সে রাস্তা নাকি বড় করে দিছিল এবং মাপার পর পাওয়া গেল যে ওইদিকের অংশটা বেশি, সে বেশি অংশ পথ পার হয়েছিল, সে জান্নাতে যাবে। বাস, সে চেল চালায় জান্নাতে চলে গেল। মানে মোটামুটি ভাবে নিজাম ডাকাতের সংক্ষিপ্ত গল্পটা এরকমই, অনেকেই একটু ভিন্নভাবে বর্ণনা করে। তাহলে এখন যারা এতক্ষণ শুনলেন তারা বলেন তো কে সঠিক? ওই দুই দল ফেরেশতাদের মধ্যে কে সঠিক? খ্রিস্টান পাদ্রী যে বলল যে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই, সে সঠিক? কে সঠিক? যে এই যে নিজাম ডাকাতের কিচ্ছার মতো অসংখ্য কিচ্ছা কাহিনী আমাদের ইসলামে এমন ভাবে প্রবেশ করছে যে মানুষ এটাকে মানে কোরআনের মানে মানে সমতুল্য হিসেবে বিশ্বাস করে এবং মানে। আমার দৃষ্টিতে ওই খ্রিস্টান পাদ্রী সঠিক ছিল, তার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে সূরা নিসার 93 নম্বর আয়াতে। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তার প্রতি ভীষণ রকম ক্ষুব্ধ হয়েছেন, তাকে অভিশাপ দিয়েছেন এবং তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। তাহলে ইচ্ছাকৃতভাবে একজন ব্যক্তিকে হত্যা করলে তার জন্য জাহান্নাম নির্ধারিত আছে, আল্লাহ রাখছেন। সেখানে সে ১০০টা মার্ডার করার পরেও ওই যে হুজুরদের মানে গল্প কাহিনীতে ভর করে সে চেল চলে জান্নাতে চলে গেছে। এই জন্যই আমি সবসময় আমি বলি যে আপনি কোরআনের বাংলা তর্জমা পড়েন, দেখবেন যে এই সমস্ত হুজুর যারা ওয়াজের মঞ্চে বৈশা কিছু টাকার বিনিময়ে এই যে অদ্ভুত
গল্প কাহিনী মানুষকে শুনে মানুষকে বিভ্রান্ত করে, মানুষের ইমানকে নষ্ট করে। যেখানে একটা মার্ডার করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে 100 মার্ডার করার পরেও নিজাম ডাকাত জান্নাতে চলে যায়। তো হুজুরদের আমি দোষ দিই না, যারা বয়ান করে তাদেরকে আমি দোষ দিই না, কারণ এটা তাদের পেশা, এটা তাদের ব্যবসা। ওয়াজের মঞ্চে বসে এমন কিছু কিচ্ছা কাহিনী বলতে হয় যাতে মানুষ খুশি হয়, হাদিয়াটা দেয়া দেয়, সেই জন্য তারা এটা বলে। কিন্তু আপনি যে মুসলিম, আপনার তো দায়িত্ব আছে নাকি? আপনার দায়িত্ব আছে। আপনার দায়িত্বের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে আপনি নিজে কোরআনটা হাতে নেন, কোরআনের বাংলা তর্জমাটা পড়েন, বোঝার চেষ্টা করেন। তাহলে ওয়াজের মঞ্চে বৈশা এই ধর্ম ব্যবসায়ীরা আপনাকে ধোঁকা দিতে পারবেন না, আপনার ইমানকে নষ্ট করতে পারবেন না, আপনাকে বিভ্রান্ত করতে পারবেন না। এটা আপনার জন্যই জরুরি।